নমস্কার, আমি ডক্টর মনোরঞ্জন জেনা, কনসাল্ট নিউরোসার্জন, ডিরেক্টর অফ দ্য বেঙ্গল নিউরো ট্রমা সেন্টার অ্যান্ড বিএনআই গ্রুপ অফ হসপিটাল। দিনের পর দিনে আমাদের সমাজের মধ্যে নিউরোজনিত নার্ভ জাতীয় সমস্যা বেড়ে যাচ্ছে। স্ট্রোকটা যেভাবে একটা কমন হয়ে গেছে, যে স্ট্রোকটা আগে 60 বছর 70 বছর বয়স পরে হতো, এটা কিন্তু ইদানিং 30 বছর 40 বছর বয়স হয়ে যাচ্ছে। খুব কম বয়সের ছেলেফেলেগুলো স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, আর স্ট্রোক দ্বারা সব ছেলেরা আক্রান্ত পেশেন্টার বাড়ির লোকেরা এটা খুব বাজাবে এটাতে সফার করছে। স্ট্রোক ছাড়া স্পাইনাল কর্ড প্রবলেম, এটা কিছু কম মাত্রায় কিন্তু আসে না। দিনের পর দিনে স্পাইনাল কর্ড প্রবলেম, লো ব্যাক পেন হচ্ছে, প্লাস পেনটা পায়ে দুটো নাপছে, পা ঝিনঝিন করছে, পা ভারী মনে হচ্ছে, এগুলো দিনের পর দিনে বাড়ছে। অ্যাক্সিডেন্ট যেমন একটা কমন হয়েছে আরেকটা, অনেক পেশেন্ট আমাদের কাছে আছে যারা অ্যাক্সিডেন্টে ভোগে, অ্যাক্সিডেন্ট করে মাথায় চোট লেগে থাকে, তার স্পাইনাল কর্ডে চোট লাগে থাকে, কেউ জ্ঞান থাকে না, কোমাতে থাকে, ভেন্টিলেটর থাকে, কিছু পেশেন্ট হাঁটতে পারে না, পায়ে জোর হাতে জোর টোটালি চলে গেছে। এই ধরনের অনেক পেশেন্ট আমাদের কাছে আছে। আর আমাদের হসপিটাল বেঙ্গল নিউরো ট্রমা সেন্টার বিএনআই হসপিটালে এগুলো চিকিৎসা করা হয়। আর চিকিৎসা শুধু করা হয় না, চিকিৎসা কমপ্লিটলি একটা পকেট ফ্রেন্ডলি চিকিৎসা, যার মাধ্যমে আমরা শুধু পেশেন্টের যেভাবে আমরা কেয়ার নেয়, বরাবর পেশেন্ট রিলেটিভ যারা খরচা করে ওদের পকেটে কমপ্লিট যাবে আমরা কেয়ার নেয়। তো আপনারা নিশ্চিতভাবে আমাদের হসপিটালে বিশ্বাস করতে পারেন। আমরা বেঙ্গল নিউরো ট্রমা সেন্টার অ্যান্ড বিএনআই হসপিটালে সব জাতীয় যেগুলো ইনস্ট্রুমেন্ট লাগে, যে ইকুইপমেন্ট একটা পেশেন্ট নিউরোলজিক্যাল বা নিউরোসার্জিক্যাল ট্রিটমেন্ট জন্য লাগে, আপনি মাইক্রোস্কোপ বলুন, নিউরো মনিটরিং বলুন, নিউরো নেভিগেশন বলুন, নিউরো এন্ডোস্কোপ বলুন, সিটি স্ক্যান উইথ সিটি এনজিওগ্রাম, প্লাস যা যা জিনিসপত্র ইকুইপমেন্ট একটা অ্যাডভান্স হসপিটালে দরকার থাকে, সব রকম ব্যবস্থা আমরা এখানে করতে পারি। আপনারা নিশ্চিতভাবে আমাদের হসপিটালে বিশ্বাস করতে পারেন, আর আপনার পেশেন্ট নিশ্চিতভাবে ভালো হয়ে যাবে, এবং এটা খুব কম খরচার মধ্যে। নমস্কার।
নমস্কার, আমি ডক্টর মনোরঞ্জন জেনা, কনসাল্ট নিউরোসার্জন, ডিরেক্টর অফ দ্য বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার। মিস্টার সুজয় মণ্ডল আমাদের কাছে ভর্তি হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট নিয়ে। যখন ও এখানে ভর্তি ওর কন্ডিশন অনেকটাই খারাপ ছিল। কন্ডিশনের ওয়াইজ পেশেন্ট অ্যাকচুয়ালি কোমাতে ছিল, তার সঙ্গে ভেন্টিলেটর ছিল। ওদের বাড়ি বীরভূম। বাইক অ্যাক্সিডেন্ট করেন, স্পিডে বাইক চালাচ্ছিলেন এবং তার বাইকটা অ্যাক্সিডেন্ট হয় একদম পুরো ডাইরেক্টলি পোলের সঙ্গে। তারপর থেকে এনার প্রচুর একদম ব্লিডিং হয়, তার পুরো মাথার হাড় ফেটে যায়, যেখান থেকে 11খানা সেলাই লেগেছিলো। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওরা খুব তাড়াতাড়ি সময় নষ্ট না করে আমাদের এখানে শিফট করেছিল। শিফট করার পর সিটি স্ক্যান করেছিলাম। সিটি স্ক্যান দেখা হলো মাথায় অনেকগুলো রক্ত জমেছিল, যে রক্ত অপারেশন ছাড়া এটা রক্ত বার করা সম্ভব ছিল না। সব কিছু সেন্স হারিয়ে গেছিলেন এবং 3-4 দিন পর্যন্ত ওনার কোনো কিছু জ্ঞান আসেনি, কোনো কিছু উনি বুঝতেও পারেননি। সেসব কন্ডিশনে এবং আমরাও পুরোপুরিভাবে ডক্টর জানার ওপর সব কিছু বিশ্বাস করে এখানে এসেছিলাম এবং আমাদের যে পেশেন্ট ছিল আমরা পুরোপুরিভাবে তাকে হারিয়ে ফেলেছিলাম। ওদেরকে আমরা কাউন্সিলিং করেছিলাম, কাউন্সিলিং কথাবার্তা হয়, ওরা আমাদের কথায় রাজি হয়েছিল। রাজি আমরা অপারেশনটাকে প্রসিড করেছিলাম। পেশেন্টের অপারেশন হচ্ছে, অপারেশনের পরে পেশেন্ট অনেকটাই ইমপ্রুভ করেছিল, যেখানে ওরা বাড়ির লোকেরা একদম আশাই ছেড়ে দিয়েছিল কি পেশেন্টটা ভবিষ্যতে বাঁচবে বলে। কিন্তু উপরওয়ালার ইচ্ছাতে পেশেন্ট ভালো হয়ে গিয়েছিলো আর অপারেশন করে সুস্থ হয়ে বাড়ি। আমরা সেই আগের মতো পেশেন্টটাকে পুরোপুরিভাবে সুস্থ হয়ে পেয়েছি। এর জন্য ডক্টর জানাকে এবং বিএনআই হসপিটালকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
উমেচা খাতুন বিবি করাচ্ছে আমার নাম, আর আমার মেয়ের নাম সাগিরা খাতুন, ছোট কুলবেড়ি বাড়ি। আর ওই মেয়ে জ্বর এসেছিল, দিয়ে মাথা যন্ত্রণা করতে, দিয়ে মাথা যন্ত্রণা করতে করতে ডাক্তার দেখানো হইল। দিয়ে ডাক্তার বলল ফুল বডিটা ছবি করতে, দিয়ে এমআরআই হইল, দিয়ে এমআরআই ধরা পড়ল ব্রেন টিউমার হয়েছে। দিয়ে ব্রেন টিউমার হয়ে এই ডাক্তার, আমাদের গ্রামের ডাক্তার আছে, সেই ডাক্তার যোগাযোগ করে দিয়ে এইখানটায় এই ডাক্তারের সঙ্গে আর অপারেশন হইল। অপারেশন হয়ে আগেকার মানে এখন একটু সুস্থ আছে। নমস্কার, আমি ডক্টর মনারঞ্জন জেনা, কাউন্সিলিং নিউরোসার্জন অ্যান্ড ডিরেক্টর বিএনআই গ্রুপ অফ হসপিটাল। সাবিরা খাতুন, এই মেয়েটা যখন আমাদের কাছে ওপিডিতে আসে তখন ও ঠিকভাবে হাঁটাহাঁটি করতে পারতো না। হাঁটাহাঁটি করার সময় একটা ডিসব্যালেন্স ছিল, হাতটা থর করে কাঁপতো, বারবার বমি হতো। হাঁটার সময় মা বা বাবা কার একটা হাত ধরে ওদের সাহায্যে ধরে ধরে হাঁটতো। তার সঙ্গে মাথা ব্যথাই তো ছিলই। যখন আমরা এমআরআই করি, এমআরআইতে দেখা গেলো ওর পোস্টেরিয়র ফোসাতে সেরেবেলামে একটা টিউমার আছে, একটা ব্রেন টিউমার ছিল। পোস্টেরিয়র ফোসা, সেরেবেলাম, আবার ফোর্থ ভেন্ট্রিকল কাছাকাছি। এটা খুব খারাপ লোকেশন। এই লোকেশন যখন টিউমার থাকে, পেশেন্ট হাঁটাহাঁটি করতে পারে না, রিপিটেডলি ভমিটিং হয়, ইভেন সাডেন এক্সপায়ার করে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই অপারেশনটা খুব জটিল অপারেশন। এই অপারেশন সময় অনেকটা কেয়ারফুলি করতে হয়, মাইক্রোস্কোপ আন্ডারে করতে হয়। তো আমরা এই সব ধরনের যতগুলো রিস্ক ফ্যাক্টর আছে, সব কিছু রিস্ক ফ্যাক্টর বাড়ির লোকে আমরা সব কিছু বুঝিয়েছিলাম। সব কিছু শুনে ওরা অপারেশনের জন্য রাজি হয়েছিলেন। আর আমরা অ্যানাস্থেসিয়া চেক আপ করার পরে আমরা অপারেশনটিকে প্রসিড করেছিলাম। অপারেশন করার সময় আমরা ডাবল ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ ইউজ করেছিলাম, যার ফলে টিউমারটা বাকি টিস্যু থেকে সেপারেটলি আর খুব সুন্দরভাবে দেখা গেছিলো। আর আমরা অপারেশন সময় কমপ্লিট টিউমারটা পুরোপুরি বার করেছিলাম। ওর মিডল অবলঙ্গাটা, সেরেবেলাম, ব্রেইন স্টেম, এই যে ভাইটাল পার্ট, কোনো পার্টে কিছু আঘাত লাগেনি। অপারেশন পরে পেশেন্টটা একটা দিন ভেন্টিলেটর ছিল, তারপরে আমরা ভেন্টিলেটর ধীরে ধীরে বার করেছিলাম। তারপরে পেশেন্টকে ফিজিওথেরাপি শুরু করা হয়েছিল। ফিজিওথেরাপি করার সময় ওনাকে দাঁড়ানো, হাঁটানো ধীরে ধীরে প্র্যাকটিস করা হয়েছিল। মাথা ব্যথাটা অনেকটাই কমে গিয়েছিলো। পোস্ট অফ সিটি স্ক্যান যখন আমরা করা হয়, আমরা পেয়েছিলাম সিটি স্ক্যানে টিউমারটা কমপ্লিটলি বেড়ে গিয়েছিলো। তার সঙ্গে আরেকটা প্লাস পয়েন্ট, যে হাইড্রোসেফালাস ডেভেলপ হয়েছিল, যা ভেন্ট্রিকুলার মেগালি ডেভেলপ হয়েছিল টিউমারের জন্য, ওইটাকে অনেকটা সাবসাইড করেছিল। বর্তমান পেশেন্ট অনেকটাই ভালো আছে। পেশেন্টের বাড়ির লোক সবাই অনেকটা খুশি আছে। তো আলটিমেটলি এই যে টিউমার, যার জন্য আমরা প্লাস বাড়ির অনেকটা চিন্তা, খুব সুন্দরভাবে এটাকে বার করা হয়েছিল। থ্যাংক ইউ। নমস্কার, আমি ডক্টর মনারঞ্জন জেনা, কাউন্সিলিং নিউরোসার্জন অ্যান্ড ডিরেক্টর বিএনআই গ্রুপ অফ হসপিটাল। আমাদের যখন সরজিৎবাবু প্রথমবার আসেন, উনি হুইল চেয়ারে আসেন আমার ওপিডিতে। আর উনি নিজের পরিচয় দিয়ে বলেন, আমি একজন পেশার একজন ড্রাইভার, আমি ড্রাইভারই করতাম, কিন্তু স্যার আজকে থেকে 2 থেকে 3 মাস ধরে আমি ড্রাইভিং করতে পারছি না। ড্রাইভিং থেকে উনি দাঁড়াতেই পারছেন না, উনি হাঁটতে পারছেন না। আমার নাম সরজিৎ সরকার, বাড়ি বারাসত। আমি দীর্ঘ 2 বছর ধরে ভুগছি একটা ব্যথা নিয়ে। সেই ব্যথাটা ডাক্তার প্রথমে দেখায়, মেডিসিন ডাক্তার, সে দেখলো, দেখার পরে ওষুধপালা দিল, তাতে কিছু হচ্ছে না। আবার অন্য ডাক্তার দেখায়, সেটাও কোনো উপকার পাইনি। এবারে আমি একজন ডাক্তারের গাড়ি চালাই, সেও কিছু অ্যাডভাইস দিল আমাকে। তার কারণে আমাকে সিটি করালো। সিটি করানোর পর পেটে কিছু পেলো না। এইভাবেই চলছিল। চলতে চলতে লাস্ট 2 মাস যাবৎ আমার প্রথম বাঁ পাটা ধরে। বাঁ পাটা সমস্যা হতে শুরু করে একটু একটু করে, হতে হতে তারপরে ডান পাটা একটু ধরলো। ধরার পরে দীর্ঘ 15 দিনের মধ্যে আমাকে পুরো পা দুটোকে বসিয়ে দিল। পরে আমি ওনার এমআরআইটা দেখেছিলাম। এমআরআইতে দেখা গেল ওনার ডোরসাল স্পাইনে একটা স্পাইনাল টিউমার আছে। আর যে স্পাইনাল টিউমার জন্য ওনার মাথা থেকে পায়ে যে সিগন্যালটা সাপ্লাই হয়, ওই সিগন্যালটা সাপ্লাই করছিল, তার জন্য উনি হাঁটতে পারছেন না।
ওনার পিচ্ছাপ পায়খানাটি ঠিকঠাক কন্ট্রোলে ছিল না। পরে আমি ওনাকে সাজেশন দিয়েছিলাম আপনার অপারেশনটিকে প্রসিড করুন। উনি আমার সাজেশনটা মানে অপারেশনটিকে জন্য রাজি হয়েছিলেন। আমরা মাইক্রোস্কোপ আন্ডারে ওরা অপারেশন করেছিলাম। অপারেশন করার সময় আমরা নিউরো মনিটরিং ইউজ করেছিলাম, যার ফলে শিরা উপরে যেভাবে কোনো মতে আঘাত না লাগে। আমাদের মাইক্রোস্কোপ টিমাটো 700 যেটাকে অনেকটা অ্যাডভান্স মাইক্রোস্কোপ, আর এই মাইক্রোস্কোপ ইউজ করার সময় আমরা ফ্লুরোসেন্ট ডাই ইউজ করেছিলাম। আর ফ্লুরোসেন্ট ডাই ইউজ করলে টিউমারটা ঠিকঠাক যেভাবে দেখা যায়, আর নর্মাল টিস্যু, নর্মাল নিউরাল টিস্যু, নর্মাল স্পাইনাল কর্ড টিস্যু থেকে টিউমারটা আলাদাভাবে বোঝা পড়ছিল। আর অপারেশন করে আমরা কমপ্লিট টিউমারটা বার করেছিলাম। উনি আমাকে অপারেশন করার পরে সেই ওটি থেকে যখন আমি রাত্রেবেলা বেরোনোর পরে আমার যখন জ্ঞানটা আসলো, আমার যে দীর্ঘ 2 বছরের পুরনো যে ব্যথাটা ছিল সেটা দেখছি আমি চলে গেছে, আমি অনুভব করতে পারছি সেটা গেছে। তারপরে পায়ের ব্যাপারটাও আমার ছেড়ে গেছে পুরো। এখন সুস্থ হচ্ছি আস্তে আস্তে, হালকা হালকা হাঁটতে পারছি। টিউমার বার করার পরে ওনার ফিজিওথেরাপি শুরু হয়। ডে বাই ডে উনি ইমপ্রুভ করেছিলেন। তারপর উনি সিঁড়ি চড়ানো, সিঁড়ি নামানো, নিজে নিজে হাঁটানো সব কিছু উনি করতে পারতেন। আর অপারেশন পরে উনিও অনেকটা খুশি, আর এজ এ সার্জন আমিও অনেকটা খুশি, কেন উনি অনেকটাই ইমপ্রুভ করেছিলেন। আর এখন উনি আবার নিজের পেশাতে ফিরে গেছেন। আমি ভগবান কাছে প্রার্থনা করছি উনি রেস্ট অফ দ্য লাইফ খুশি থাকুন। থ্যাংক ইউ।